মর্নিং বলবো, 12টা বেজে গেছে। গুড মর্নিং না, তাও কেন বলছি, যেহেতু তোমাদের সাথে আমার প্রথম কথা হচ্ছে সকালে, তো সেই জন্য গুড মর্নিং তো বলতা হ্যাঁ। তো ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকে রান্না করতে কিন্তু বেশ দেরি হচ্ছে, কেন বলো তো? কারণ আজকে ঘরের অনেক কিছু অদল বদল করে ফেললাম। বৈশাখের সময় আমার না শরীরটা খুব একটা ভালো ছিল না, তো পয়লা বৈশাখের আগে দেখবে একটা ঘর ঝাড়ু মোছা ঝাড়পোছ করার একটা ব্যাপার থাকে, তো সেটা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে না, আমার ঘরটা, আমাদের বাড়িটা তো বিশাল, এবার অল্প অল্প করে না শুরু করলে হবে না। তো আজকে আমার ঘর থেকে ঝাড়াঝুড়ি আরম্ভ করলাম, জিনিসগুলো এদিক থেকে ওদিক করলাম। কেন কি দেখবে একটা জায়গায় জিনিসপত্র রাখতে রাখতে না মনটাও বড্ড একঘেয়েমি লাগে। তাই ভাবলাম জিনিসপত্র যদি একটু নতুনত্বভাবে, নতুনত্ব না ছোট ঘরে আর কত নতুনত্ব করব, কিন্তু যদি একদিকের জিনিস আরেকদিকে নিয়ে যাওয়া যায় তখন কিন্তু ঘরটা বেশ নতুন নতুন মনে হয়, তাই না? তো চলো আজকে কী রদবদল করলাম সেটা অবশ্যই দেখাবো। আজকে না আমার কথাগুলো না কেমন ভুলভাল হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করছি তো সেটা অবশ্যই দেখাবো। তো তার আগে আমি মাংসটা দিয়ে নিই কড়াইতে। দেখানোর এখানে কিছুই নেই, যেহেতু সানডেতে মাংস হয়নি, তো তাই ভাবলাম যে না, আজকে একটু চিকেন কষা করব, একদমই সোজা সাপটা রান্না করব। তো চলো, এটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ আর লেবু দিয়ে আর অল্প গোলমরিচ দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর কড়াইতে দিলাম তেল আর পেঁয়াজ ভাজলাম, পেঁয়াজ ভেজে ওর মধ্যে আদা রসুনের বাটা আর কাঁচা লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে রাখছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের দেখাবো যে ওই ঘরটায় কি পরিবর্তন হয়েছে। আমার চিকেন অলমোস্ট ডান। তো এইটা আমি করছি মরিচ চিকেন, মানে কাঁচা লঙ্কা বেটে এই ঝোলটা করছি, সেই জন্য লাল লাল হবে না এই চিকেনটা। এটা যেহেতু মরিচ চিকেন, এটা টেস্টটাও হয় অসাধারণ, তো সেটাই বানাচ্ছি। এই হচ্ছে চিকেন, এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই প্রপারলি কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকে দেখিয়ে দিই কি লাঞ্চ মেনু আছে। তো লাঞ্চ মেনু হচ্ছে চিকেন, তার সাথে আছে ডিম, আলু সেদ্ধ, ভাত, টক ডাল, মুসুর ডাল, তার সাথে আছে উচ্ছে আলুর তরকারি। এগুলো যেহেতু এদিকে রাখা আছে সেই জন্য এদিকে এসে দেখালাম। আর আছে পটল আলুর তরকারি। তো এই হচ্ছে আজকের দুপুরের আমাদের লাঞ্চ মেনু। তো দেখতেই পেলে আজকের দুপুরের লাঞ্চ মেনু। আর আমি পরিশ্রান্ত, কেন বলছি বলো তো? এখন 2:30 বাজে। আমি রান্নাই আজকে শুরু করেছি মোটামুটি 12:30টায়। তো 12:30টার মধ্যে থেকে যে এত তাড়াতাড়ি এতগুলো করতে পারবো সেটাই হচ্ছে বড় কথা। আর স্নানটা করে যেন মনে হচ্ছে শরীরটা ছেড়ে দিয়েছে, এত আরাম লাগছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর, গরমকালে এইরকম ওয়েদার থাকলে ভালো লাগে, তাই না? তো চলো আগে লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন ঘড়িতে বাজে 7:05। আর আমাকে দেখছো তো বেশ ফ্রেশ লাগছে। তার কারণ হচ্ছে আজকে দুপুরে যে কাজের লোকটা আছে সে আসেনি।
এবার 5:30 6টা অবধি অপেক্ষা করলাম যে ও ঘর এসে পুছবে। ও মা, কোনো পাত্তা নেই। তো অগত্যা ঝাড়ু হাতে আর মোছা হাতে ঘরে ঢুকে গেলাম, কারণ সকালবেলায় ঘর ঝাড়া হয়েছে, বলেছি যে অনেক দিন ঘর ঝাড়া হয়নি। তো আজকে সেটা ছেলেটা হঠাৎ করে চলে এলো, তো সেই জন্য ওকে দিয়ে কাজটা করাতে হতো, তাই সকালবেলা কোনো রকমে ঝাড়ু দিয়ে রেখেছিলাম। এখন একদম ধুলোময় হয়েছিল ঘর, তো সেই জন্য আবার ঝাড়ু দিয়ে মুছলাম। তারপরে কি করব, খুব গরমে ঘামছি, একই তো গরম। যদিও আজকে মেঘলা ছিল, অন্য দিনকার তুলনায় আজকে একটু গরমটা কম ছিল, তা সত্ত্বেও দেখবে কাজ করলে যেটা হয় না, প্রচণ্ড গরম লাগে। তো সেই জন্য গাটা ধুয়ে নিলাম। আজকে বহু বছর পর আবার বিকেলের দিকে গাটা ধুলাম, যেহেতু এই জল ফল নোংরা ছিল, আর আমার না বেশি ওই নোংরা জলে না অ্যালার্জি হয়, তো বারে বারে হাঁচি হতে থাকে, তো সেই জন্য স্নান করে নিলাম একবারে। তো চলো এবার বাকি কাজকর্মগুলো যেগুলো আছে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলতে ভুলেই গেছি, সেটা হলো সেদিন আমরা যাদের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলাম, তো সেই বাড়ির ভাইকে আর ভাইয়ের বউকে আজকে আমরা নেমন্তন্ন করেছি। তো সেই জন্য মানে আর কি, নেমন্তন্ন করা বলতে কি, নতুন আমাদের পাড়ায় এসছে, তো একটু সেই জন্য আলাপ, হ্যাঁ, টি পার্টির একটা ছোট্ট একটা আয়োজন করেছি। তো মায়ের সাথেও দেখা হয়ে যাবে, চেনাশোনা হয়ে যাবে, তো ওদেরকে নেমন্তন্ন করেছি, ওরা আজকে আসবে। তো তোমরাও সঙ্গে থাকবে যখন ওরা আসবে, তোমাদের ছাড়া তো কোনো কিছু হয় না, তো তোমরাও থাকবে, গল্পগুজব হবে, আড্ডা হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি কিছু কিছু কাজ এগিয়ে নিই ততক্ষণে, ঠিক আছে? তো চলো, এখন বাজার থেকে নিয়ে এলাম ঠান্ডা, কারণ কি এই গরমে এইটা ছাড়া অচল, তো সেই জন্য ঠান্ডা স্প্রাইট নিয়ে আসা হয়েছে। এখানে আছে মিষ্টি, আর কি আছে চলো দেখাচ্ছি। এখানে আছে লাচ্ছা পরোটা গরমা গরম, আর হবে চিকেন। সব সময় হাতে ধরা, সব সময় 24টা ঘন্টা এসব। কেন? হ্যাঁ হ্যাঁ একদম, কেন দেখাবো না বলো? যেটা আমার কাজ সেটা তো আমাকে করতে হবে। চলো ভেতরে চলো, আয়। না না ঠিক আছে ঠিক আছে। মা, এই যে গোপালের বউ। আসো গোপাল, আয়। আর গোপাল এখন সময় এলো না জেঠিমার বাড়ি আসার, আমি ভাবলাম গোপাল না ভুলে গেছে। আমার কি টেনশন হচ্ছে, আমি হচ্ছে ওর ফোন নাম্বারটা নিয়ে এলাম না, তাহলে ফোন করতাম, কিরে ভুলে গেলি নাকি? হ্যাঁ মামা, বসো 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 বসো, ভুলে গেছে গোপাল। এই দেখো, ওই জন্য ননদদের ফোন নাম্বারটা নিয়ে রাখতে হয়, বলতে পারে এই কথা। ওই জন্য ননদদের ফোন নাম্বারটা রাখলে বলেছে তো, দেখ। ওদের ওখানে হচ্ছে যে আমাদের ওখানে এতটা গরম নেই, গঙ্গা পার আছে, গঙ্গা সামনে আছে, কাটোয়া। হ্যাঁ কাটোয়ায় তো গঙ্গা আছে, এতটা গরম নেই, মানে যেমন গরমটা বেশি, হ্যাঁ, আর জলের কষ্ট নেই। হ্যাঁ ওখানে মানে গৌর নিতাই না কি নিতাই না, যে ওখানে চুল কেটেছিল, চুল চৈতন্য চুল কামিয়েছিল, তো মানে যেটা মায়াপুরে, যেটা তোমার মায়াপুর ধাম, যেটা ওই চৈতন্য দেব মহাপ্রভু আগে তো নিমাই ছিল, পরে সন্ন্যাস নিয়ে তারপরে পুরী চলে যায়। তো ওই সন্ন্যাসটা আমাদের কাটোয়াতেই, মানে ওইখানে নিয়েছিল, কেশব ভারতীর কাছে সন্ন্যাসটা নিয়েছিল, দিয়ে ওখান থেকে কাটোয়ায় মাথা মানে মস্তক মুন্ডন করে, হ্যাঁ, দিয়ে তারপর ওইদিকে চলে যায়, পুরী যায়। তো ওই জন্য কাটোয়াটাও একটা তীর্থস্থান।
বাজে মেয়ে? এ কি আমরা ভাবলো এত ভালো মেয়ে? যে খেতে পারে ননদদের চেহারা দেখো, খেয়ে খেয়ে এই হাল হয়ে গেছে। এই তোমাদের খাওয়া দেখলে তো আমরা সামনে খেতে পারবো না। এ বাবা আধ পেটা খেয়ে আসতে হবে। ও একদম তুলবি না। আর ওই কেউ রাখলাম সামনে আমি, লাগে তখন নেবে। লাগলে আমি নিজেই নেবো। হ্যাঁ ব্যাস। কোনো ব্যাপার না। তারপরে এবার মনে করো একটু বললাম তো কি করছিস? হ্যাঁ ভাই বলো। হ্যাঁ মাই দেখি ফোনটা, কি করছিস? না যাস না, আরশোলা বেরোবে। হয়েছে। আমি ইনক্লুড আছি। আবার চলে এসেছি। না না না, ওকে প্রথমে বললো তো, তারপর আমি বললাম অমনি করে না শোনু, ও বলেছে নতুন মামির সাথে ফটো তুলবো। এবার ও যে চলে এসছে, হ্যাঁ ওটা ওর রাগ হয়ে গেছে, কেন এসছে ওই জন্যই ওরকম করেছে। আবার চলে এসেছি। একদম। একটা মিস কল দে। হ্যাঁ আমি গিয়ে ওটা দে, মিস কল দিয়ে দে, মামি সেভ করে নেবে। খুব ভালো লাগলো সত্যি। ভীষণ ভালো লাগলো, এত গল্প আড্ডা, ভীষণ। আর কত প্রণাম, কত প্রণাম করছিস রে নিচু হয়ে হয়ে। এখন ঘড়িতে বাজে 10:10। এবার আমরাও খাওয়া দাওয়া করবো। তো আজকে রাত্রেবেলার মেনু হচ্ছে লাচ্ছা, পরোটা আর মাংস। তো আস্তে আস্তে গরম করব সমস্ত কিছু। তো আর বড় করব না ব্লগটা, ছোটোর মধ্যেই করলাম। আজকের ব্লগ এতটুকুনি। কাল আবার একটা নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকে অনেক আড্ডা হলো, গল্প হলো। তো কালকে আবার নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকের মতো টাটা।